তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি কাকলিস গুড লাইফের তরফ থেকে। তো আজকে হচ্ছে আমাদের মেয়ের বউ ভাত। তো আজকে হলেই অনুষ্ঠান মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, আবার সেই অষ্টমঙ্গলা হবে তারপরে। তো রেডি হয়ে দিদির বাড়ির দিকে রওনা হয়ে গেছি। আর এই যে দিদির বাড়িতে পৌঁছে গেছি, এসেই দেরি করে চলে গেছিলাম বলে তো গিয়েই বললো দিদি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নাও। আর এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর সারাদিন ভিডিও করতে পারিনি, একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সামনে চলে এসেছি একেবারে রেডি হয়ে। আমি মোটামুটি সিম্পলভাবেই সেজে নিয়েছি, মানে যেরকম পারি সেরকমভাবে সেজেছি। আর এদিকে আমার মেয়ে সাজগোজ শুরু করে দিয়েছে, আর সেজ দিয়েও সেজে গুজে নিচ্ছে। তা দিদির বাড়িতে আমি একটু ভিডিও করে নিলাম। তো সবাই রেডি হয়ে বাইরে বসে আছে। তা আমার মেয়ে আর সেজদি রেডি হলেই আমরা বেরিয়ে পড়ব। আর এই হচ্ছে তত্ত্ব, যেগুলো ছেলের বাড়ি আমরা নিয়ে যাব। সব রেডি করে রেখে দিয়েছে, সবাই একসঙ্গে হলে তারপরে তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়ব। তো চলো তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে ছেলের বাড়িতে। তো দেখো আমাদের ছেলে আর মেয়ের ফটো। তো এইটা হচ্ছে এন্ট্রি এখান থেকেই। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো খুব সুন্দরভাবে ওদের বিয়ে বাড়িটা সাজিয়েছিল, খুবই সুন্দরভাবে সাজিয়েছিল চারিদিক অনেকটা জায়গা জুড়ে। আর চারিটা দিক খুব সুন্দরভাবে, যেমন আমাদেরও বিয়েতে সাজিয়েছিল তার থেকেও ভালো সাজিয়েছিল ছেলের বাড়িতে। চারিদিকে ফুল টুল দিয়ে আর অনেকটা জায়গা জুড়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর নিচে বিভিন্ন ধরনের আয়োজন ছিল। আর এই গণেশ মূর্তিটা আমার সবচেয়ে ভালো লেগেছিল, খুব সুন্দর গণেশ মূর্তিটা ছিল। তো নিচে চারিদিকটা ঘুরে তারপরে উপরে গিয়ে সেজোজার মেয়ের সঙ্গে দেখা করলাম, গল্প করলাম, তারপর ওদের সঙ্গে ফটো তুললাম। ওই যে জামাই দাঁড়িয়ে আছে, তো অনেক লোকজন আসছে, তাদের সবার সঙ্গে ফটো তুলছে। আর যেহেতু বিয়ে, অনেক আত্মীয় স্বজন এসেছিলো। আর এই যে আমার মেয়ে দেখো সেজে রেডি হয়ে রয়েছে। তো কোনো অনুষ্ঠান মানেই তো আত্মীয় স্বজন আসে, কথাবার্তা হয়, গল্প হয়, এটাই হচ্ছে কোনো অনুষ্ঠানের প্লাস পয়েন্ট। সারা বছর তো সবার সঙ্গে যোগাযোগ সেরকমভাবে থাকে না, অনুষ্ঠান হলেই সবার সঙ্গে যোগাযোগটা হয়, কথাবার্তা হয়, গল্প হয়। তারপরে গল্প করলাম, তারপরে কফি খেলাম। কফি খাওয়ার পর তারপরে খাওয়ার ওখানে চলে গেছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। বৌভাতের ওখানে পৌঁছেছিলাম আমরা দেরি করে, সেই কারণে খানিকক্ষণ গল্প করার পর তা দিদি বললো তোমরা খাওয়ারটা খেয়ে নাও তারপরে গল্প করো। তো খাওয়ার টাওয়ার খাওয়ার পর তারপরে নিচে এসে আমরা গল্প করলাম। গল্প করে তারপরে অনেকের সঙ্গে দেখা হচ্ছিলো, তারা একটু দেরি করে হচ্ছিলো, তাদের সঙ্গে কথাবার্তা বলে তারপরে বাড়ি গেছিলাম। বাড়ি যেতে যেতে প্রায় 12:30 একটা বেজে গেছিলো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। তো একদম শেষের দিকে আমি আর আমার বড় যা মিলে আইসক্রিম খেলাম।